মাস আগে ফলমূল স্টকে করেছে, কথা কি বুঝতে পারলেন? স্টকে করেছে, স্টকে করার পরে যখন পবিত্র রমজান মাস এসেছে, মাথায় টুপি লাগিয়েছে, মুখে 4টি দাড়ি ছেড়েছে। দেখবেন অনেক মানুষ আছে রমজান মাস আসলে তার দাড়িও বাড়ে, বাড়ে না? রমজান মাস আসলে তার মুখে 4টি দাড়ি বাড়ে। যেমনই ঈদের দিন আসবে তার আগের দিন সারা রাত ওই আপনার নাপিতের দোকানের লাইন দিয়ে বসে থাকে যে সকালবেলায় ঈদগাহার আগে যাওয়ার আগে যেন আমার দাড়িটা কাটা হয়, চাহে যত রাত পর্যন্ত বসে থাকতে হয় বসে থাকবো। সারা রাত জেগেছে দাড়ি কাটার জন্য, সকালবেলায় ঈদগাহতে যাইয়া আপনার ঈদের নামাজ পড়াবে, ইমামের বক্তব্য শুনে আর ঢুলে, কারণ কোন ইবাদতে রাত কাটায়নি, দাড়ি কাটার জন্য রাত কাটিয়েছে। বাবা জীবনী হবে, তবে আমাদের প্র্যাকটিক্যাল জ্ঞানের দরকার আছে। এবার কিছু মানুষ দাড়ি ছেড়ে দেয়, দেখবেন অনেক ব্যবসায়ী টুপি লাগিয়ে দেয়। এবার আপনি যখন ফলমূল কিনতে যাবেন, বাবা আপেলের দাম কত? কিনেছিল 120 টাকা, বলবে 240 টাকা। কিনেছেও 120, বলবে 240। বলে এত কেন দাম? বলে পবিত্র রমজান মাস, দাম বেড়েছে, আমরা কি করব? অতএব নিজে ইচ্ছা করে দামটা বাড়িয়েছে। বেরাদার, আজকে যারা ছোটখাটো ব্যবসায়িক আছে তাদের কোনো অসুবিধা, তাদের কোনো দোষ নাই, কিন্তু যারা বড় বড় ব্যবসায়িক আছে এই রমজান মাসকে লক্ষ্য করে ভালো একটা মোটা মুনাফা লুটার জন্য, মুসলমানদের কাছে দাম বেশি নেওয়ার জন্য আজকে তারা সমস্ত মাল স্টকে রেখে দিয়েছে। যারা এইভাবে মুসলমানদেরকে ঠগায়া আপনারা বেশি লাভ করে মাথায় টুপি দিয়ে রোজা করে দিন কাটাবে, তাদের রোজা কিয়ামত পর্যন্ত হবে না। ও বাবাজি ভাইরা, এই জন্য যারা গরিব আছে, এই জন্য যারা মিসকিন আছে, এই জন্য যারা ইয়েতিম আছে, এই পবিত্র রমজান মাসে তাদেরকে খাবার দেন, ফল দেন, ফুল আপনার মূল দেন। আর যদি আপনার টাকা থাকে যাকাত দেন, এই যাকাতের পয়সা দিয়াও প্রয়োজন হলে গরিব মানুষকে আপনার সেহরি করান, ইফতার করা। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পবিত্র রমজান মাসে একজন যদি নফল নামাজ পড়ে ফরজ নামাজের সমতুল্য নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, একটা আওয়াজ দিয়ে। নফল নামাজ পবিত্র রমজান মাসে যদি পড়া যায় তবে ফরজ নামাজের সমতুল্য নেকি পাওয়া যায়। আর এক ওয়াক্ত যদি আপনার ফরজ নামাজ আদায় করা হয় 70 ওয়াক্ত ফরজ নামাজের সমতুল্য নেকি পাওয়া যায়। অতএব এই পবিত্র রমজান মাস আসলো রে বাবা, তারাবি ছাড়বে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না। কারণ অনেকে রোজা রাখে না। রোজা যারা রাখে না তারা বলে ডাক্তার মানা করেছে রোজা করতে, পেটে খুব গ্যাস অম্বল বুক জ্বালা করে। যেই ডাক্তার রোজা করতে বারণ করে আসলে সে থিওলজি পড়ে নাই, নবীর বিজ্ঞানী, এই বুদ্ধি তাদের মাথায় ঢুকে না, আসলে সে ডাক্তারই হয় না। কারণ আমার নবীজি বলেছে, যারা পাঙ্কানো ভাবে রোজা করে, যারা সময় লিমিট বেঁধে রোজা করে, আল্লাহ তাবারাক তাআলা তাদের কোনো পেটের রোগ দেয় না, কোলেস্ট্রল দেয় না, তাদেরকে সুগার দেয় না, থাইরয়েড দেয় না। আজকে আমরা অতিরিক্ত খাবার খাই কিন্তু শরীরের যাকাত দিই না। শরীরের অভাব একটা যাকাত আছে না? নাই, আছে। এখন আপনি অতিরিক্ত খাবার খাবেন, আপনার শরীরে চর্বি ধরবে, আপনার শরীরটা মোটা হয়ে যাবে, আপনার সুগারের হার বাড়বে, তারপরে আপনার প্রেসার বাড়বে, কত কিছু রোগ আছে। আপনি মেনটেনেন্স করে খান, রোজা রাখুন, আপনার শরীরটা ভালো থাকবে। কারণ আমার নবীজি বলেছেন, যাদের শরীরে রোগ বেশি, যাদের শরীরে রোগ বেশি, যারা বেশিরভাগই আপনার ঘুরতে পছন্দ করে, যাদের বেশিরভাগই আপনার ক্ষুধা লেগে যায়, যাদের বেশিরভাগই আপনার ওজন বেড়ে যায়, যাদের বেশিরভাগ নারীর চাহিদা বেড়ে যায়, আমার নবী বলেছেন তুমি সপ্তাহে 2টা করে রোজা রাখো, তোমার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পবিত্র রমজান মাসে আমরা যুবক আছে, যুবতী আছে, এই পবিত্র রমজান মাসটাই হলো আপনার আমাদের জান্নাত জাহান্নাম থেকে নাজাত
বরকতের মাস, রহমতের মাস, দুয়ার মাস। এই মাসে আমরা এমন কাজ করে থাকি যেই কাজগুলো আমাদের জন্য আল্লাহর দরবারে ইবাদত বলে গণ্য হয় না। বলবেন কেমন করে হুজুর? আজকে আপনার মা রোজা রাখে, আপনার আব্বা রোজা রাখে, আপনিও রোজা রাখে, আপনার স্ত্রীও রোজা রাখে। যখন বিকেল বেলা হয়, স্ত্রী অর্ডার দেয়, স্বামী গো পাড়া থেকে একটা বেগুনি ভাজা নিয়ে আসো, পাড়া থেকে খেজুর নিয়ে আসো, আপেল নিয়ে আসো, বেদানা নিয়ে আসো। এবার স্বামী বাজার থেকে স্ত্রী সন্তানের জন্য কত না খাবার নিয়ে আসে। এইদিকে বৃদ্ধ মা যেই সন্তানকে লালন পালন করে বড় করেছে, যেই সন্তান যখন যেটা খেতে চেয়েছে ওই মা সন্তানকে সেটাই খাইয়েছে। এই পবিত্র রমজান মাসে ওই মা দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া একটা দাঁতন মুখে নিয়া চিন্তা করে, আল্লাহ গো, বাড়িতে ফলমূল তো দূরের কথা, একটা খেজুর পর্যন্ত না। ও আল্লাহ, আমার সন্তান যখন খাবার নিয়ে আসে আমাকেও হয়তো কিছু দিয়ে যাবে, কিন্তু জগতে এমনও সন্তান আছে রে বাবা, মা বাবাকে না দিয়া বাড়িতে সন্তান পুত্র স্ত্রীকে নিয়ে ইফতার করে, ভালো ভালো খাবার দিয়া বাড়িতে মা বাবা পানি দিয়ে ইফতার করে। এই আমার যুবক ভাইরা, এইরকম আচরণ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হবে না। সারাদিন অনাহারে থাকলে রোজা হয় না, সারাদিন অনাহারে না খেয়ে থাকলে রোজা হয় না। রোজার কিছু নিয়মাবলী আছে রে বাবা, রোজার কিছু আমাদের কাজকর্ম আছে, যে কাজগুলো আমাদের মধ্যে যদি না থাকে রোজা হবে না, হবে না। উপবাস করা হবে, শুধুমাত্র আপনার ক্ষুধার্ত থাকা হবে। রোজা করলেন মিথ্যা বলছেন, রোজা করে মিথ্যা বলছেন, সত্যের পথে আসতে পারলেন না। রোজা করলেন সুদ খাচ্ছে, সুদ ছাড়তে পারলেন না। রোজা করে হারাম খাচ্ছেন, হারাম ছাড়তে পারলেন না। রোজা করে মানুষের প্রতি অত্যাচার করছে, অত্যাচার বন্ধ করতে পারলেন না। রোজা করেছে, সঠিক মুমিন মুত্তাকিন হতে পারলেন না। ওই রোজাতে কোনো কাজ আপনার আসবে না। অতএব বাবাজি ভাইরা, আমাদের জীবন পরিবর্তন করা একটাই মাস, সেই মাসটা হলো পবিত্র রমজান মাস। আজকে আপনার বাড়িতে খাবার আছে, আপনার বাড়িতে কত কিছু আছে, কিন্তু আপনার পাশের বাড়িতে সঠিকভাবে সেহরি করতে পারে না, পাশের বাড়িতে সঠিকভাবে ইফতার করতে পারে না। অতএব তুমি নিজে ভালো মন্দ খাও, পাশের বাড়ি খেতে পাই না, এটা তুমি জানতে পারো, বুঝতে পারো, কিন্তু তবুও তাদের সহযোগিতা করো না। এটা ইসলাম শিখায় না, শরীয়ত শিখায় না। কারণ রমজান মাসে একে অপরকে দিয়ে খাওয়া আপনার শরীয়ত মোতাবেক আপনার প্রযোজ্য আছে। কারণ হইল আপনি খাইলেন, অপরকে দিলে আপনিও সবের অধিকারী হলেন, সেও সবের অধিকারী হলো। এই জন্য বাবারা, আপনার যদি টাকা থাকে, পয়সা থাকে, ভোর রাত্রে সেহরি করার, ইফতার করা, কারণ আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডাক দেয়া বলছে, সাহাবীরা আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাদের রমজান মাস দিয়েছে, আমার আল্লাহ তাবারাক তাআলা রহমতের মাস দিয়েছে। অতএব রহমতের মাসে যদি একজনকে পেট পূরণ করে সেহরি করা, যদি একজনকে পেট পূরণ করে ইফতার করা, আমার আল্লাহ তাবারাক তাআলা তোমার জন্য জাহান্নামকে হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর গো, আমাদের অত ক্ষমতা নাই, আমাদের অত টাকা পয়সা নাই, আমরা একজনকে পেট পূরণ করে কেমন করে খেতে দিব, আমরা তো নিজেই খেতে পাই না। আমার নবীজি বললেন, সাহাবী, আজকে তোমার কাছে টাকা পয়সা, অট্টালিকা, ধন সম্পত্তি যদি না থাকে, তোমার কাছে যদি এক গ্লাস পানি থাকে, ওই পানিটাই তুমি একজন রোজাদারকে পানিটা পান করো। একটা যদি খেজুর থাকে, ওই একটা খেজুর দিয়ে ওই তুমি রোজাদারকে ইফতার করো। আজকে ওই একটা খেজুর আর এক গ্লাস পানি দ্বারা একজন রোজাদারকে যদি তুমি ইফতার করো, আমার আল্লাহ তবেও তোমার জন্য জান্নাত প্রযোজ্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বাবারা, ভাইরা,
আজকে আমাদের এত কিছু থাকার পরেও আজকে আমরা রোজাদারকে খাওয়ানো তো দূরের কথা, আমরা নিজেই রোজা করি না। আর এই পবিত্র রমজান মাস পেয়েছি একটা মুসলমানদের একটা রহমতের মাস। এই রহমতের মাসে আমরা কত মানুষকে ঠগিয়ে খাচ্ছি। এই রোজার মাসেও ছাড়ি না বাবা, এই রোজার মাসেও আমরা ঠগিয়ে যত রকম ভাবে পারি যে বেশি করে নিয়ে আমরা নিজের আয়ত্তে রাখবো, ব্যাংক ব্যালেন্স করব, এটাতেও এখন মুসলমান ছাড়ে না। কারণ হইল আজ থেকে 2 মাস আগে ফলমূল স্টকে করেছে। কথা কি বুঝতে পারলেন? স্টকে করেছে। স্টকে করার পরে যখন পবিত্র রমজান মাস এসেছে, মাথায় টুপি লাগিয়েছে, মুখে 4টি দাড়ি ছেড়েছে। দেখবেন অনেক মানুষ আছে রমজান মাস আসলে তার দাড়িও বাড়ে না? রমজান মাস আসলে তার মুখে 4টি দাড়ি বাড়ে। যেমনই ঈদের দিন আসবে তার আগের দিন সারা রাত ওই আপনার নাপিতের দোকানের লাইন দিয়ে বসে থাকে যে সকালবেলায় ঈদগাহার আগে যাওয়ার আগে যেন আমার দাড়িটা কাটা হয়, চাহে যত রাত পর্যন্ত বসে থাকতে হয় বসে থাকবো। সারা রাত জেগেছে দাড়ি কাটার জন্য, সকালবেলায় ঈদগাহতে যাইয়া আপনার ঈদের নামাজ পড়াবে, ইমামের বক্তব্য শুনে আর ঢুলে। কারণ কোন ইবাদতে রাত কাটায়নি, দাড়ি কাটার জন্য রাত কাটিয়েছে। বাবা জীবনী হবে, তবে আমাদের প্র্যাকটিক্যাল জ্ঞানের দরকার আছে। এবার কিছু মানুষ দাড়ি ছেড়ে দেয়, দেখবেন অনেক ব্যবসায়ী টুপি লাগিয়ে দেয়। এবার আপনি যখন ফলমূল কিনতে যাবেন, বাবা আপেলের দাম কত? কিনেছিল 120 টাকা, বলবে 240 টাকা। কিনেছেও 120, বলবে 240। বলে এত কেন দাম? বলে পবিত্র রমজান মাস, দাম বেড়েছে, আমরা কি করব? অতএব নিজে ইচ্ছা করে দামটা বাড়িয়েছে। বেরাদার, আজকে যারা ছোটখাটো ব্যবসায়িক আছে তাদের কোনো অসুবিধা, তাদের কোনো দোষ নাই। কিন্তু যারা বড় বড় ব্যবসায়িক আছে এই রমজান মাসকে লক্ষ্য করে ভালো একটা মোটা মুনাফা লুটার জন্য, মুসলমানদের কাছে দাম বেশি নেওয়ার জন্য আজকে তারা সমস্ত মাল স্টকে রেখে দিয়েছে। যারা এইভাবে মুসলমানদেরকে ঠগায়া আপনারা বেশি লাভ করে মাথায় টুপি দিয়ে রোজা করে দিন কাটাবে, তাদের রোজা কিয়ামত পর্যন্ত হবে না। ও বাবা যে ভাইরা, এই জন্য যারা গরিব আছে, এই জন্য যারা মিসকিন আছে, এই জন্য যারা ইয়েতিম আছে, এই পবিত্র রমজান মাসে তাদেরকে খাবার দেন, ফল দেন, ফুল আপনার মূল দেন। আর যদি আপনার টাকা থাকে যাকাত দেন, এই যাকাতের পয়সা দিয়াও প্রয়োজন হলে গরিব মানুষকে আপনার সেহরি করার, ইফতার করা। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, পবিত্র রমজান মাসে একজন যদি নফল নামাজ পড়ে ফরজ নামাজের সমতুল্য নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে। নফল নামাজ পবিত্র রমজান মাসে যদি পড়া যায় তবে ফরজ নামাজের সমতুল্য নেকি পাওয়া যায়। আর এক ওয়াক্ত যদি আপনার ফরজ নামাজ আদায় করা হয় 70 ওয়াক্ত ফরজ নামাজের সমতুল্য নেকি পাওয়া যায়। অতএব এই পবিত্র রমজান মাস আসলো রে বাবা, তারাবি ছাড়বে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না। কারণ অনেকে রোজা রাখে না। রোজা যারা রাখে না তারা বলে ডাক্তার মানা করেছে রোজা করতে, পেটে খুব গ্যাস অম্বল বুক জ্বালা করে। যেই ডাক্তার রোজা করতে বারণ করে আসলে সে থিওলজি পড়ে নাই, নবীর বিজ্ঞানী, এই বুদ্ধি তাদের মাথায় ঢুকে না। আসলে সে ডাক্তারই হয় না। কারণ আমার নবীজি বলেছে যারা পাঙ্কানো ভাবে রোজা করে, যারা সময় লিমিট বেঁধে রোজা করে, আল্লাহ তাবারাক তাআলা তাদের কোনো পেটের রোগ দেয় না, কোলেস্ট্রল দেয় না, তাদেরকে সুগার দেয় না, থাইরয়েড দেয় না। আজকে আমরা অতিরিক্ত খাবার খাই কিন্তু শরীরের যাকাত দিই না। শরীরের বাবা একটা যাকাত আছে না? নাই, আছে। এখন আপনি অতিরিক্ত খাবার খাবেন, আপনার শরীরে চর্বি ধরবে, আপনার শরীরটা মোটা হয়ে যাবে, আপনার সুগারের হার বাড়বে, তারপরে আপনার প্রেসার বাড়বে, কত কিছু রোগ আছে। আপনি মেনটেনেন্স করে খান, রোজা রাখুন, আপনার শরীরটা ভালো থাকবে। কারণ আমার নবীজি বলেছেন যাদের শরীরে রোগ বেশি, যাদের শরীরে রোগ বেশি, যারা বেশিরভাগই আপনার ঘুরতে পছন্দ করে, যাদের বেশিরভাগই আপনার ক্ষুধা লেগে যায়,
যাদের বেশিরভাগে আপনার ওজন বেড়ে যায়, যাদের বেশিরভাগ নারীর চাহিদা বেড়ে যায়, আমার নবী বলেছেন তুমি সপ্তাহে 2টা করে রোজা রাখো, তোমার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, আমার মায়েরা, এই দেখেন এসেছেন কবরস্থানের জন্য। আজকে আমরা সকলেই মন থেকে প্রাণ থেকে একবার দোয়া করে দিব যাতে আমাদের আত্মীয় স্বজনকে আমার আল্লাহ তাবারক তাআলা যেন জান্নাতবাসী করে। সকলেই বলেন আমিন সুম্মা আমিন। মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, ছল চাতুরি যতই কর জানবে রবে শেষে। আজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, আর ছল চাতুরি যতই কর জানবে রবে শেষে। আর চলবে না সেই দিন তোমার, চলবে না সেই দিন তোমার কোনই বাহানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, আর শুধু একটা সাদা কাপড় যাবে তোমার সাথে। আর আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। কাঁদবে পিতা, কাঁদবে মাতা, কাঁদবে রে ভাই আর এসে পাশে বসে কাঁদবে আত্মীয় স্বজন। আর করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, মুমিন মুমিনা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যেদিন তুমি এসেছিলে এই না সাদের ভবে, তুমি মাত্র কেঁদেছিলে হেসেছিল সবে। আর যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা গো তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মা ও মা ফিরে কি আর আসবে না, দেখা কি আর হবে না, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায়,
আজ তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তুমি কোথায় হারিয়ে গেলে, একবারও কি আমার পড়ে না মনে, তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে, ভাসছে শুধু দুনয়নে। মা ও মা ফিরে কি আর আসবে না, ফিরে কি আর আসবে না, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা, মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজি, ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা, ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। আসেন নবীজিকে একবার সালাত ও সালাম জানাই, সোনার মদিনায় যেন আমাদের সালামটা পৌঁছে যায়। ইয়া নবী আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বললেন, খুলিকাল ইনসানু যায়ফা, বান্দারে তোমাদের পৃথিবীর মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি, যখন তোমাদের সময়সীমা সমাপ্ত হয়ে যাবে ওই সময় আমার আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে গিয়া তোমার মৃত্যু ঘটাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু যার যখন আছে জগতের মধ্যে তার তখনই মৃত্যু হবে, এক সেকেন্ড আগেও যাবে না, এক সেকেন্ড পরেও হবে না। যার যখন মওত আছে তার সেই সময়তে মওত হবে, কখনো আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বান্দাকে ছাড় দেবে না। এই জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, একটু ঘন ঘন কবরস্থানে যাবে। যদি তোমার আত্মীয় স্বজন কবর গায়ের মধ্যে থাকে, প্রতিদিন ফজরের নামাজের পরে কবরটা জিয়ারত করার জন্য যাও। প্রতিদিন যদি যেতে না পারো, সপ্তাহে জুম্মার দিনে একবার যাও। যদি তুমি জুম্মার দিনেও যেতে না পারো, তুমি মাসে একবার যাও। মাসেও যদি যেতে না পারো, বৎসরে একবার যাও। এখান থেকে উপকারিতা আমাদের কি আছে? আমাদের উপকারিতা আছে এই, কবরস্থানে গেলে কবর দেখে আমাদের মওতকে মনে পড়ে। আমার রাসূল বলেছে, মওতকে যে বান্দার মনে পড়ে, ওই বান্দার দ্বারা সাগিরা কাবিরা গুনাহ হবে না। এই জন্য ঘন ঘন কবরস্থানে যাও। কবর দেখলে তোমার কবরস্থানকে মনে পড়বে, মওতের কথা মনে পড়বে। আর মওতের কথা যদি মনে পড়ে, তোমার দ্বারা সাগিরা কাবিরা গুনাহ হবে না। আর ওই কবরের পাশে গিয়া আমার আল্লাহর দরবারে হাত দুখানা তুলে যখন দুই চোখের পানি ফেলায়া আব্বা মায়ের জন্য যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা পড়ে যখন দোয়া করবে রে বাবা, ওই দোয়া আমার আল্লাহ তাবারাক তাআলা কারেন্টের মতো কবুল করে নিবে। আর আমার আল্লাহ কারেন্টের মতো ওই দোয়া কবুল করে নিয়ে আপনার আব্বা মাকে জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কবরস্থানে যেতে হয়। আজকে আপনিও এসেছেন, আমিও এসেছি। আজকে যখন হাত দুখানা তুলে দোয়া করব, আমার আল্লাহ তাবারাক তাআলা আমাদের আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই পবিত্র রমজান মাসে
শয়তানকে বন্দী করে দেওয়া হয়। আপনি বলবেন হুজুর গো, শয়তান যদি বন্ধ হয়ে যায় তবে তো আমাদের পাড়াতে রোজার মাসও ঝামেলা হয়, আমাদের পাড়াতে রমজান মাসে তবুও তো গালিগালাজ হয়, আমাদের এলাকা তবুও তো একে অপরের প্রতি হিংসা হয়। তবে শয়তান যখন বন্দী হয়ে যায় মানুষের মধ্যে হানাহানি মারামারি কেন থাকে? এটা কি সত্য কথা? আমার রাসূল বলেছেন শয়তানকে পবিত্র রমজান মাসে বন্দী করে দেওয়া হয়, এই কথাটা অস্বীকার করা যাবে না। কারণ শয়তানকে রমজান মাসে বন্দী করা হয়। আপনি বলবেন হুজুর গো, তবুও কেন হানাহানি মারামারি হয়? এই জন্য মারামারি হানাহানি হয় বাবাজি, যখন আপনি কামারের ঘরে যাবেন, যখন আপনি কামারের কাছে যাবেন, একটা লোহা যখন আপনার পুড়াইয়া লাল করে দেয়, এবার ওই আপনার আগুনের মধ্য থেকে লোহাখানা যখন বাহির করে তার রং কিন্তু লাল হয়ে থাকে, থাকে না? রংটা লাল হয়ে থাকে। এবার ওই লোহার উপরে যখন পানিটা দিয়ে দেয় লোহার আকৃতিটা চলে আসে ঠিকই, কিন্তু তার মধ্যে যে উষ্ণতা গরম, সেই গরমটা দূর হয় না। কালারটা ঠিক লোহার মতো আসে, কিন্তু আগুনে ডুবেছিল বলে যে গরমটা তার মধ্যে ছিল ওই গরমটা কিন্তু দূর হয় না। 11 মাস আমরা শয়তানের ওয়াসওয়াসায় চলেছি, 11 মাস আমরা শয়তানের কথা মতো চলেছি। একটা মাস শয়তান বন্দী হয়ে যাবে এটা কিন্তু শয়তান জানে। এই জন্য শয়তান ওই মানুষটাকে এত গরম করে দেয় যাতে রিচার্জটা রমজান মাস পর্যন্ত থাকে। এই জন্য পাড়া গ্রামে আপনার মানুষের মধ্যে হানাহানি মারামারি ঝামেলা হিংসা হয়, কিন্তু আদৌ তার মধ্যে শয়তান থাকে না। কারণ ওই শয়তানের আপনার কাছে থেকে থেকে আসলে শয়তানের রূপটা সেও ধারণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের ঝামেলা হয়, জঞ্জট হয়, কত রকমের হিংসা হয়, কিন্তু আসলে শয়তান ওটা করাই না। শয়তানের ওয়াসওয়াসায় থেকে শয়তানের ঢাক, শয়তানের বলা, শয়তানের চলা ওই মানুষটা কপি করেছে। বাবারে, মানুষ হইলে মানুষ হওয়া যায় না, মানুষের মানুষত্বটাই হলো আসল। যতক্ষণ পর্যন্ত আপনার মানুষত্ব তৈরি করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ মানুষ হতে পারবেন না। হজ করতে গেলেন, হজ করে হাজী হয়ে বাড়িতে আসলে, বাড়িতে আসার পরে আপনার মধ্যে হিংসা থেকে গেল, বিবাদ থেকে গেল, আপনার মধ্যে চুরি থেকে গেল, আপনার মধ্যে সুদ থেকে গেল, আপনার মধ্যে ঝামেলা থেকে গেল। এখান থেকে বোঝা যায় হজ করে আসলেন ঠিকই, আপনি ঈমান নিয়ে আসলেন, কিন্তু মুমিনতা অর্জন করতে পারেন না।